হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই এখন বিকেল হয়ে গেছে, ঘুম থেকে সদ্য উঠেছি, একদম ভালো লাগছে না, গরম লাগছে। এতটাই গরম লাগছে যে কি বলবো, একদম ইচ্ছা করছে না ঘরের মধ্যে থাকতে। যার জন্য ছাদে চলে এসে দেখো না, ছাদের মেঝেটার মধ্যে বসে রয়েছি চুপচাপ করে। সত্যিই ভালো লাগছে না, ভীষণ ঘুম পাচ্ছে। গরমে না ঘুম আসছে না কিছু, আর তার মধ্যে চলে এসেছি ছাদে। আমার আর ভাল লাগে না, দূর, কবে যে গরমটা যে একটু কমবে, কমে গিয়ে যে বৃষ্টি পড়বে, সে কবে থেকে বলছে যে বৃষ্টি হবে, ঝড় হবে, বৃষ্টি হবে, ঝড় হবে, কোনো কিছুরই পাত্তা নেই। দেখো না, পুরো থমথম হয়ে রয়েছে আকাশটা, কোনো হাওয়া নেই, গাছের পাতাও নড়ছে না, কিছু না, মানে বিচ্ছিরি ব্যাপার একটা। কি জানি কবে বৃষ্টি বৃষ্টি হবে, বেশ ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে, বেশ ভালোই হবে, একটুখানি টানা ঘুমাতে পারবো। তো তোমরা ভাবছো যে সবসময় বৌদি ঘুমের কথাই বলে, কি করব বলো, আমার খাওয়া আর ঘুম ছাড়া আমার জীবনে আর কিছু নেই। আমি ভীষণ খেতেও যেমন ভালোবাসি, তেমন ঘুমাতেও ভীষণ ভালোবাসি। বেশ একটুখানি নিস্তব্ধ এই জায়গা হবে, টানা একটু ঘুমাবো, আমাকে কেউ ডিস্টার্ব করার থাকবে না। নিজের ঘুমটা পরিপূর্ণ করে তারপর আমি কোনো কাজকর্ম করব, ব্যাস আমি পুরো একদম তখন একদম ফিট অ্যান্ড ফাইন থাকবো। কী বলো তো, সত্যি তোমরাই বলো। হ্যাঁ, যদি একটু ঘুমিয়ে নেওয়া হয়, ঘুমিয়ে নেওয়ার পর তারপর যে কোনো কাজ যদি দেওয়া হয়, অতি অতি অবশ্যই যে কোনো কাজ করতে ভালোই লাগে। আর এদিকে যদি ঘুম না হয় কেমন বিরক্তিকর লাগে বলো, মাথাটা ধরে থাকে, চোখটা ভারী ভারী হয়ে থাকে, মানে বিচ্ছিরি ব্যাপার হয়ে যায়। তখন ইচ্ছা করে না তখন কিছু করতে বা কোনো কাজ বাজ করতে, নড়তে চড়তে ইচ্ছা করে না, সেরকমই আমার। তো তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমরা কারা কারা ঘুমাতে ভালোবাসো আমার মতনই, খাওয়া আর ঘুম, ব্যাস। তাও খাওয়া বলতে কি, লোকে যে মনে করে যে ভালো মন্দ খাওয়া, সেরকমও না। খাওয়ার খেলেই হলো, পেট ভরে খাওয়ার খেলাম আর ঘুমালাম, ব্যাস, আর কিছু না। আমি তো সুস্থ থাকি ভাই ঘুমালে পরে, আর যদি আমাকে ঘুমাতে না দেওয়া হয় তাহলেই আমি অসুস্থ হয়ে যাই, জানো তো। যার জন্য আমি ভাবি যে যাক গিয়ে সারাদিন কাটাকাটির পর যদি দুপুরবেলা 1 ঘন্টা ঘুমাই আর রাতেরবেলা ঠিক টাইম মতো যদি ঘুমিয়ে উঠি, তাহলে আমি কাজকর্মগুলো একটু ভালোভাবে করতে পারি। কারণ তোমরা জানি অনেক মেয়ে ছেলেরাই ঘরের কাজকর্ম করে সারা দিন, ওরা ব্যস্ত থাকে, রান্না করা, বাসন মাজা, ঘর পোছা, মানে বাজার হাট করা, এইদিকে বাচ্চা সামলানো, মানে যাবতীয় সমস্ত কিছু ওদের সারতে লাগে। তো ওরাও তো হয়রান হয়ে যায় বলো, সেরকমই আমিও তো হয়রান হয়ে যাই সারাদিন এসব করতে করতে। যার জন্য আমি একটুখানি রিল্যাক্স করতে চাই, একটু ঘুমাতে চাই, কোনো রকম কোনো কেউ ডিস্টার্ব করবে না, কিছু না। যার জন্য আর কি, জানো তো, তোমরা ভাবছো যে আমি এরকম বলছি, কিন্তু কিছু করার নেই, আমি এরকমই গো। না একটু ঘুমালে না সত্যিই বিরক্ত লাগে। আর একটা কী কথা বলো তো, হ্যাঁ, যারা কম ঘুমায় তাদের দেখবে চোখের এখানে কালচিটে পড়ে যায়, তারপর রিঙ্কেল চলে আসে স্কিনের মধ্যে, মানে ছোপ 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 দাগ চলে আসে। কী বলতো, এসব না কম ঘুমানোর ফলেও হয় অনেক সময়, কপালে এখানে রিঙ্কেল চলে আসে। তো তা আমার ওই জিনিসটা অনেকবার হয়েছিল, কারণ আমার মনে আছে যখন আমার বাচ্চা কাচ্চা হয়েছিল, তখন আমার একদম মানে ঘুমাতে পারছিলাম না, বাচ্চা নিয়ে ব্যস্ত ছিলাম, যার জন্য আমার চোখটা ঢুকে গেছিলো, এখানে কালচিটে পড়ে গেছিলো, হ্যাঁ, কপালে দাগ হয়ে গেছিলো, মুখ চোখের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো আমার। যার জন্য না, মানে বিচ্ছিরি ব্যাপার, মুখ চোখ না, মানে বলবো বয়সটা কম, হ্যাঁ, না ঘুমানোর ফলে তখন বয়সটা যেন আরও বেশি বেড়ে গেছিলো আমার। আর মানে বুড়ি বুড়ি লাগছিলো আরও বেশি না ঘুমানোর ফলে। যার জন্য না আমি তারপর ভাবলাম যে এরকম মুখ চোখ কেন লাগছে। তো যাই হোক, হ্যাঁ, যতদিন বাড়তে লাগলো, বাচ্চা একটু বড় হতে লাগলো, নিজের মতো করে নিজেকে সামলাতে শিখলো, তখন গিয়ে আমি যেই ঘুমানোটা স্টার্ট করলাম না, তখন দেখলাম কি বলো তো, আমার সেই যে কালচিটে পড়ে গেছিলো যে চোখের তলায়, সেটা চলে গেল, আর রিঙ্কাল যেটা হয়ে গেছিলো সেইগুলো আমার সব একদম মিলিয়ে গেল, মুখ চোখ সব সুন্দর হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। তো এতেই বোঝা গেল যে ঘুম কমের ফলেও না, মানে মুখের মধ্যে বয়সের একটা ছাপের ব্যাপার চলে আসে অল্প বয়সেই। তো সেই জন্যই আমি তারপর থেকে আমি একটু বেশি করে ঘুমাই। বলবো যে ইচ্ছাকৃত না, ঘুম পেলেই আমি ঘুমাই না যে তা না। এই দুপুরবেলা 1-1.5 ঘন্টা ঘুমালাম, রাত্রিবেলা ঘুমালাম, মানে আমি আমার ঘুমটা পরিপূর্ণ করে নিলে তাহলে শরীরটাও ভালো লাগে, আর সবথেকে ভাইটাল পয়েন্ট হচ্ছে আমার স্কিনটাও খুব সুন্দর থাকে, এবং কি চোখ নাক মুখ বলবো যাবতীয় যা যা, হ্যাঁ, সবই সুন্দর লাগে। মানে বয়সের যে ব্যাপারটা, এখন আমার যেই বয়স তার অধিক আমাকে লাগে না। তো যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা
টুক করে টিপে দিয়ে অন নোটিফিকেশনটা অন করে দেবে। আর অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কারা খেতে ভালোবাসো আর ঘুমাতে ভালোবাসো আমার মতনই। তো আজকের মতো এতটাই থাক, আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থেকে এভাবেই আমাকে দেখতে থাকো।